আজকে আমি তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-এর অ্যাকাউন্টেন্সি পেপার নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন এসেছিল, হিসাব নিকাশ সংক্রান্ত তথ্যের আভ্যন্তরীণ ব্যবহারকারী হলেন ব্যবস্থাপক। বিনিয়োগ হলো একটি সম্পত্তি। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রেতার কাছ থেকে 500 টাকা মূল্যের পণ্য সরবরাহের অর্ডার পেল। এটি একটি ঘটনা। নগদ ভিত্তিক হিসাব নিকাশকরণে আয় লিপিবদ্ধ করা হয় যখন আয় প্রাপ্য হয়নি কিন্তু অগ্রিম হিসেবে পাওয়া গেছে। নিচের কোনটি মূলধন জাতীয় খরচ? বাড়ি বানানোর জন্য যে মজুরি প্রদান করা হয়েছে। 10% ব্যবসায়িক বার্তায় 10,000 টাকার লিখিত মূল্যের পণ্য ক্রয় করা হলো। ক্রয়ের হিসাব খাতে কত টাকা দেখানো হবে? 10% ব্যবসায় অর্থাৎ 10% টেট ডিসকাউন্টে 10,000 টাকা লিখিত মূল্য অর্থাৎ লিস্ট প্রাইসে পণ্য ক্রয় করা হলো। লিস্ট প্রাইস 10,000 টাকা, 10% টেট ডিসকাউন্ট অর্থাৎ 10,000 টাকা 10% 1,000 টাকা। 10,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে রইল বাকি 9,000 টাকা। 9,000 টাকা ক্রয়ের হিসাব খাতে দেখাতে হবে। মজুদ পণ্যের মূল্যায়ন নিচে উল্লিখিত হিসাব নিকাশকরণের কোন মানে আলোচিত হয়েছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2-তে। একটি প্রতিষ্ঠানের মূলধন অর্থাৎ ক্যাপিটাল 6 লাখ টাকা, দায়ের পরিমাণ 4 লাখ টাকা অর্থাৎ লাইবিলিটি 4 লাখ টাকা, ওই প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ অর্থাৎ অ্যাসেট কত হবে? আমরা সবাই জানি হিসাব নিকাশকরণের সমীকরণটি হলো সম্পত্তি ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। আমার কোশ্চেনে দিয়েছে ক্যাপিটাল 6 লাখ টাকা, লাইবিলিটি 4 লাখ টাকা, তাহলে আমার অ্যাসেট হবে 10 লাখ টাকা। বলছে অদিতি 5,60,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো। এতে ট্রানজাকশনটা কিরকম এফেক্ট পড়বে? অর্থাৎ অদিতি যখন 5,60,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো তো ব্যবসার বইতে জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাসেট অর্থাৎ অ্যাসেট বাড়ছে এবং ক্যাপিটাল লাইবিলিটি অর্থাৎ ক্যাপিটালও বাড়ছে। তার মানে আমার অ্যান্সারটি হবে অ্যাসেট বাড়বে এবং ক্যাপিটালও বাড়বে। রিয়ামিলের উভয় দিকের পার্থক্যের পরিমাণ যে হিসাব খাতে স্থানান্তর করা হয় তা হলো ট্রায়াল ব্যালেন্স দু সাইড না মিললে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মেলাই। নিচের কোন ভুলটি রিয়ামিলকে প্রভাবিত করে না? নীতিগত ভুল। মিস্টার এক্স 1/1/18 তারিখে 1,20,000 টাকা দিয়ে একটি মেশিন পারচেস করলো। মেশিনটির প্রতিস্থাপন খরচ অর্থাৎ ইনস্টলেশন কস্ট 10,000 টাকা। কার্যকরী আয়ুষ্কাল অর্থাৎ লাইফ 5 বছর। 10% পার অ্যানাম হারে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করা হলে 4 নম্বর বছরের ডেপ্রিসিয়েশন কত হবে? দেখো 1/1/18-তে 1,20,000 টাকা দিয়ে মেশিনটি কেনা হয়েছে। মেশিনটির ইনস্টলেশন চার্জেস 10,000 টাকা অর্থাৎ টোটাল হলো 1,30,000। এর উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবো। 1,30,000-এর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করলে হয় 13,000 টাকা। তো বাকি রইল 1,30,000 থেকে 13 বাদ দিলে রইল 1,17,000। প্রথম বছরের ডেপ্রিসিয়েশন হলো 13,000। ডিমিনিশিং ব্যালেন্স মেথড ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলছে। আমরা জানি ডিমিনিশিং ব্যালেন্স মেথড ডেপ্রিসিয়েশন চার্জ করার নিয়ম হলো বুক ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। বুক ভ্যালু ছিল 1,17,000, তার 10% 11,700। এটা হলো দ্বিতীয় বছরের ডেপ্রিসিয়েশন। আমার কোশ্চেনে জানতে চতুর্থ বছরের ডেপ্রিসিয়েশন কত? বাদ দিয়ে হলো 1,05,300, আবার 10% ডেপ্রিসিয়েশন 10,530, বাদ দিয়ে হলো 94,770, আবার এর উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবো 9,477। আমাকে জানতে ছিল 4 নম্বর বছরের ডেপ্রিসিয়েশন কত? 4 নম্বর বছরের ডেপ্রিসিয়েশন হবে 9,477। নেক্সট কোশ্চেন জানতে চেয়েছে প্রত্যত্ত পদ্ধতি প্রমিসারি নোট কে তৈরি করেন? প্রমিসারি নোট তৈরি করেন ক্রেতা। খতিয়ানকে বলা হয় হিসাব বইয়ের রাজা। পেটি ক্যাশবুক এর ব্যালেন্স সবসময় ডেবিট অথবা শূন্য হয়। উদ্বৃত্তপত্র হলো প্রকৃতপক্ষে এক ধরনের বিবরণী। আদান প্রদান হিসাব খাতা অর্থাৎ রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট হলো এক ধরনের ক্যাশবুক। বর্তমান বছরে অগ্রিম প্রাপ্তচাঁদা অর্থাৎ অ্যাডভান্স সাবস্ক্রিপশন হলো এক ধরনের দায় বা লাইবিলিটি। যে ভিত্তিতে আদান প্রদানের হিসাব খাত প্রস্তুত করা হয় তা হলো নগদ ভিত্তি বা ক্যাশ বেসিস। প্রারম্ভিক মূলধন 22,000 টাকা, বছরে লাভ 12,000 টাকা, উত্তোলন 14,000 টাকা, বছরে মূলধন নিয়োগ 16,000 টাকা হলে অন্তিম মূলধন কত? ওপেনিং ক্যাপিটাল দিয়েছে 22,000 টাকা, প্রফিট দিয়েছে 12,000 টাকা, ড্রয়িংস দিয়েছে 14,000 টাকা, ফার্দার ক্যাপিটাল দিয়েছে 16,000 টাকা। বলছে ক্লোজিং ক্যাপিটাল কত?
আমরা ফাইনাল অ্যাকাউন্টের নিয়ম সবাই জানি। ব্যালেন্স শিট করার সময় লায়াবিলিটি সাইডে প্রথমে লিখতাম ক্যাপিটাল অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল, তার সঙ্গে নেট প্রফিট যোগ করতাম, ড্রয়িংস বাদ দিতাম আর ফার্দার ক্যাপিটাল যোগ করতাম। সেই নিয়ম অনুযায়ী করে বেরোলো আমার ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল বেরোলো 36,000 টাকা। এবার বলেছে যখন ক্লোজিং ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল অপেক্ষা কম হয় তখন হয় লস। একতরফা দাখিলা পদ্ধতিতে নিম্নলিখিত কোন ধরনের হিসাব খাত রক্ষিত হয়? পার্সোনাল অ্যাকাউন্ট সব লিপিবদ্ধ করা হয়। হিসাব নিকাশ সংক্রান্ত সফটওয়্যার নয় কোনটি? বেসিক। ল্যান কথাটির অর্থ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার এসএকিউতে আলোচনা করা যাক। প্রথম কোশ্চেন ছিল হিসাব নিকাশকরণের সংজ্ঞা দাও। মানব সম্পদ হিসাব নিকাশকরণ বলতে কি বোঝো? গ্যাপের পুরো কথাটি কি? জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এএসবির পুরো কথাটি কি? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এবার বলেছিল হিসাব নিকাশ সম্পর্কিত মান বলতে কি বলতে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি? নামিক হিসাব খাতে ডেবিট এবং ক্রেডিট করার নিয়ম কি? অর্থাৎ নমিনাল অ্যাকাউন্টের ডেবিট করার নিয়ম হলো অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, আর ক্রেডিট করার নিয়ম হলো ইনকাম অ্যান্ড গেইনস। জাবেদায়িত খতিয়ান বলতে কি বোঝো? মিশ্র বা যৌগিক জাবেদার একটি উদাহরণ দাও। স্বয়ংশোধক ভুল কাকে বলে? হিসাবে মিলকরণের দাখিলা বলতে কি বোঝো? অবচয়ের কমরা সমান জের পদ্ধতি বলতে কি বোঝো? অবচয়ের সরলরৈখিক পদ্ধতির সূত্রটি কি? অর্থাৎ স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন বের করার নিয়মটি হলো অরিজিনাল কস্ট প্লাস ইনস্টলেশন চার্জেস মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে রিয়াতি দিন কথাটির অর্থ কি? অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে? দুটি অলিক সম্পত্তির উদাহরণ দাও। এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপর প্রিলিমিনারি এক্সপেন্সেস। আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে? আদান প্রদান হিসাব এবং আয় ব্যয় হিসাবের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। হার্ডওয়্যার কাকে বলে? এই ছিল বেঙ্গলি ভার্সনের এমসিকিউ এবং এসএকিউ। এরই ইংলিশ ভার্সন গুলো নিয়ে আলোচনা করা যাক। Internal user of accounting information are manager. Investment is an asset. A trading concern received an order worth ₹500 for supplying goods from a customer. This is an event. Income is recorded under cash basis of accounting when such income is not accrued but still received in advance. Which of the following is a capital expenditure? Wages paid for constructing a building. Goods are purchased at a list price of ₹10,000 at 10% debt discount. How much amount will be shown in purchase account? 9,000. Which of the following accounting standard deals with valuation of inventory? AS2. Capital of an enterprise is ₹6 lakhs and liabilities are ₹4 lakhs. What will be the value of assets of the enterprise? 10 lakhs. Aditi started business with a capital of ₹5,60,000. The impact of this transaction will be increase in assets and increase in capital. The amount of difference in two sides of trial balance is transferred to suspense account. Which of the following errors does not affect trial balance? Error of principal. Mr. X purchased a machinery on 1/1/2018 for ₹1,20,000. Installation cost of the machinery amounted to ₹10,000 and effective life of the machinery is 5 years. If rate of depreciation is 10% per annum under diminishing balance method, the amount of depreciation for the fourth year will be 9,477. Promissory note is prepared by buyer. Ledger is called king of books of account. Balance of petty cash book will always be debit or zero. Balance sheet is actually a statement. Received and payment account is the summary of cash book. Subscription received in advance during the current year is liability. The basis depending on which receipt and payment account is prepared is cash basis. Opening capital 22,000. Profit during the year 12,000. Drawings ₹14,000. Capital introduced during the year 16,000. What will be the closing capital? 36,000. When closing capital is less than the opening capital, then it is loss.
Which of the following types of accounts is maintained under single entity system? Personal account. Which of the following is not an accounting software? Basic. LAN means local area network. Define accounting, or what do you mean by human resource accounting? What is the full form of GAAP, or what is the full form of ASB? What do you mean by accounting standard? Write the rules for asserting debit and credit in case of nominal account. What do you mean by journalized ledger, or give an example of mixed or compound journal entry? What is compensating error, or what do you mean by adjustment entry? What do you mean by diminishing or reducing balance method of depreciation, or write the formula of straight line method of depreciation? What do you mean by days of grace in case of bill of exchange? What is intangible assets, or write two examples of fictitious assets? What is statement of affairs? Write any one difference between receipt and payment account and income and expenditure. What is hardware?